হঠাৎ করে তো আসলে কিছুই হয় না। বেসিক্যালি এখানে আমার প্রায় 1 বছর আগে থেকে একটা প্রিপারেশন ছিল। তো আগের পাশে হচ্ছে আমার কাবাবের দোকান ছিল। তো কাবাবের দোকান ওটাও বলতে গেলে আমাদের হিলস, প্রায় ওই আমাদের এলাকার স্টাইলে। তো অনেকেই আসছো আমাকে বলতো, ভাইয়া একটু ডিফারেন্ট ট্রাই করেন, আপনাদের একটা অথেন্টিক খাবারের দোকান দেন। তো এভাবে অনেকেই বলছিল আমাকে, আমার কাস্টমাররাও বলতো, রেগুলার কাস্টমাররাও বলতো। তো আমি তারপর একটা ডিসিশন নিলাম হচ্ছে কি, না আমি মুন্ডিতে রান হব। তো ওর পরে প্রায় আপনার 3 মাস ওরকম রিসার্চের পরে আমি এই মাসে কত জুলাই না, জুন 7 তারিখে আমি দোকানটা ওপেন করেছি। তো 2-1 দিন আপাতত মনে করেন কি একটু রেগুলার সেল ওরকম হওয়ার পরে দেখি কি সবাই মোটামুটি আমার কাস্টমার বেড়ে গেছে। বেড়ে গেছে বলতে ভালোই বেড়ে গেছে। তো সবাই পরিচিতি পাচ্ছে, যেমন অনেকে ভিডিও দেখে আসতেছে বা অনেকে আমাদের ফ্রেন্ড সার্কেল। তো এভাবে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা কাস্টমার পাচ্ছি। আমাদের হচ্ছে 3টা আইটেম আছে, একটা হচ্ছে মুন্ডি, আরেকটা হচ্ছে লাক্সো, আরেকটা হচ্ছে চা। তো এই 3টা আইটেমই হচ্ছে আমাদের একদম হিলসের মধ্যে, এগুলো একদম অথেন্টিক খাবার। যেমন মুন্ডি হচ্ছে আমাদের 4টা ভেরিয়েন্সের আছে। প্রথমত হচ্ছে বেসিক, আর সাথে হচ্ছে আপনার ডিম আছে, চিকেন দিয়ে আছে, তারপর স্পেশাল আছে। তারপর লাক্সোর মধ্যে হচ্ছে কি, লাক্সোটা বেসিক্যালি হচ্ছে একটা সালাদ বা ভর্তা। তো আমরা বয়েল চিকেনটাকে বিভিন্ন আদা রসুন মরিচ পেঁয়াজ দিয়ে আমরা এটা একটা লাক্সো করে দিই। লাক্সো মিন্স হচ্ছে বললামই তো, ভর্তা বা সালাদ ওইটা বলতে হয়। তারপর আরেকটা হচ্ছে চা, চাটা হচ্ছে আমাদের একটা পাহাড়ি এলাকার ফল, যেটাতে ভিটামিন সি আছে, রোজেলা ফল। তো ওই রোজেলার ফলের পাপড়িগুলো আমরা শুকানোর পরে ওইটা সুন্দরভাবে বয়েল করে যে ফ্লেভারটা পাই, আমরা অথেন্টিক মধুর সাথে অ্যাডজাস্ট করে চাটা মেক করি। পড়াশোনা তো পড়াশোনার জায়গায়, তো এর পাশাপাশি যদি আমরা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারি, দিন শেষে গিয়ে আমাদের যখন স্টাডি শেষ হবে তখন গিয়ে আমরা ওটা আরও রান করতে পারতেছি, তখন আরও বড় চিন্তা ভাবনা করতে পারবো। যেমন আজকে এটা ছোট আছে, আমার পড়াশোনা শেষ করে আমি তখন আরও টাইম দিতে পারবো, এখানে আরও একটা ভালো রেজাল্ট পাবো। তখন এখন থেকে আমি বলতে গেলে এটা প্র্যাকটিসের মতো বলতে হবে, প্র্যাকটিস হচ্ছে, আমি দেখতেছি বুঝতেছি। তো এভাবে আরও ফিউচারে আমি অবশ্যই বড় করব, আরও ব্রাঞ্চ বাড়বে, শাখা যাবে, আরও অনেক জায়গায় যাবে। তো আমার একটা ইচ্ছা কোম্পানিতে আরও বড় হোক, সবাই আমরা মিলেমিশে উদ্যোক্তা হই। কারণ আমি নিজেও এখানে একা না, আমার সাথে আমার ভাই হেল্প করে, আমার ভাবি হেল্প করে। তো একা কোনো কিছু পসিবল না। তো এইভাবে আমি চাই আরও যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, তো আমার ইচ্ছা হচ্ছে কি সবাই যাতে উদ্যোক্তা হতে পারে। যেমন স্টুডেন্ট থেকে শুরু করে অনেকেই আছে যে সাহস পায় না, জায়গা পায় না, বিভিন্ন দিক দিয়ে অনেক কিছু প্রবলেম। আর আরেকটা কথা বলবো, রাস্তায় যে ফুটপাতে এই যে বিজনেস, এটা কিন্তু এখন অনেক পপুলারিটি পাচ্ছে। কেন একটা সুবিধা বলি, কারণ আমাদের দেশে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিরা, যারা হচ্ছে কি আমাদের ভালো করে আপনার ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেতে পারে না। তো ওদের জন্য হচ্ছে কি আমরা যে বাংলাদেশে যে ফাস্ট ফুড বলেন, আপনার ফুড কার্টগুলো বলেন, ওরা ওগুলোতে ইজিলি মুভ অন হতে পারে, কেননা রিজনেবল প্রাইসের মধ্যে ওরা খাবার পাচ্ছে।